এখন আমি যদি বলি ডাক্তার আর হচ্ছে ভ্রমণ, দুইটা প্রফেশন, প্যারালালি দুইটা প্রফেশন আমি ধরলাম, আপনাকে যদি একটা বেছে নিতে বলা হয় কোনটা নেবেন আপনি? প্রথমত ভ্রমণকে তো আমি প্রফেশন হিসেবে নেই, আমি ধরলাম এটা প্রফেশন। আচ্ছা যদি প্রফেশন হিসেবে হয়, যদি এটা প্রফেশন না তাহলে তো আমি ডাক্তারকেই পছন্দ করব, কারণ আমি ইমার্জেন্সি মেডিসিনের ডাক্তার হওয়ার চেষ্টা করতেছি, পোস্ট গ্র্যাজুয়েশন চলে। বাট ডাক্তার হিসেবে আমার রোগীকে দেখার যে থ্রিল, এগুলো আসলে, যদি আমরা আজকে ভ্রমণ নিয়ে কথাটা বেশি বলতেছি, বাট একটা রোগীকে ভালো করার অনুভূতি অন্যরকম, এটা একটা অন্যরকম ভালো লাগা। শুনি না, একটা রোগীর একটা ঘটনা বলেন। কয়েকদিন আগেই বাগেরহাট সদর হাসপাতালে একটা ছেলে আসছে, নাম তো অবশ্যই বলতেছি না, তো সমস্যা হবে না। তো ওর হচ্ছে হার্টে, আমি যদি একদম খোলা বাংলায় বলি, তো ওর একটা ফুটার মতো আছে আর কি, হ্যাঁ, হার্টে, হৃৎপিণ্ডে। তো ওর বয়স 24 এবং ওর বাবা মা সেটা জানে, এবং ও যখন আসছে তখন আমার কাছে মনে হয়েছে ও কোনোভাবেই আর বাঁচবে না। ও এরকম প্রায় আসে হাসপাতালে, কারণ ওর বাবা মা এত গরিব যে ওকে 3 থেকে 5 লাখ টাকা মনে হয় অপারেশনে লাগবে, সেইটুকু তারা ম্যানেজ করার সামর্থ্য তাদের নাই। তো যাই হোক, ছেলেটা যখন আসছে অনেক রাতে 1টার দিকে, আমি তখন ডিউটিতে ছিলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে কোনোভাবে বাঁচাতে পারবো না। বাট তারপরও ধরেন আমার ট্রিটমেন্টে বলেন বা যেটাই হোক, আল্লাহর উপরেও সব কিছু মিলায় আমরা ছেলেটাকে মানে ঠিক করতে পারছি, মানে স্টেবল করতে পারছি আর কি। ঠিক তো আর হয়ে যাবে না, অপারেশন ছাড়া ঠিক হবে না, তো স্টেবল করতে পারছি। ওই যে সময়টা, ওই সব পেশেন্ট কিন্তু আসলে অতটা টাচ করে না। হ্যাঁ, একজন হারপিক খেয়ে আসলো, আমার কাছে মনে হয় না আমার অতটা অনুভূতি আসবে, কিন্তু এই যে একটা বাচ্চা ছেলে যে নিজের কষ্টে রাষ্ট্রবিজ্ঞান পড়ছে, নিজের মেধা দিয়ে, হ্যাঁ, নিজের অর্থায়নে, বাবা মা এত গরিব, আর তার এতটাই ইগো বলবো না, তার এতটাই আত্মসম্মান যে সে কারো কাছে হাতও পাতবে না, আমাকে বলতেও দিবে না। তো এবং হয়তোবা কয়েক বছর পরে সে আর থাকবেও না। তো এই জিনিসগুলো আমাকে, ওই যে ও যে সুস্থ হচ্ছিল, স্টেবল হচ্ছিল, ওই যে 2-3 ঘন্টা আমি এতটা অস্থির ছিলাম, এবং 2-3 ঘন্টা পরে সে যখন সুস্থ হইল রিলেটিভলি, ওই যে একটা আনন্দ আমার ছিল, ওটা আসলে সহজে, যতই ভ্রমণ করি বা কোনো কিছুই বলি, ওটা আসলে সহজে আসে না। এই 1-2টা ঘটনাই আসলে সারা জীবনের জন্য ইনাফ মনে হয়, আর এরকম আমার অনেক অনেক ঘটনা আছে।